এটা রসুলপুর, ড্রাগ সাপ্লাই ও মাদক ব্যবসার জন্য একটি মুখ্য গ্রাম। এই গ্রামে কোনো কিছু আইন মেনে হয় না, এখানে একজনেরই আইন চলে, আর সেটা হচ্ছে জাজ, যাকে সবাই জাজ ভাই বলে ডাকে। নেশা আর খুন খারাপ এখানে খুব সাধারণ বিষয়। এই যে খুন করছে, এ জাহাঙ্গীর, কালা জাহাঙ্গীর। মাদক সেবন এখানে এমনভাবে চলে যেন প্রত্যেক দিন উঠে পান্তা ভাত খাওয়ার মতো। যখন এভাবে জাজ পুলিশকে কিনে নিল তখন থেকে রসুলপুরের প্রত্যেকটা ছেলে, মানে আমরা, খুব সাহস খুঁজে পেলাম। অন্যকে খুন করার জন্য আমাদের প্রত্যেক দিনের রুটিন হয়ে দাঁড়ালো। রসুলপুর পুরো গ্রামটা হয়ে গেল জাজের আন্ডারে, আর আমরা এখান থেকে সব লিড দিচ্ছিলাম। যা কিছু করার আমরা করছিলাম, আর টাকা যাচ্ছিল সব জাজের হাতে। জাজ ওখান থেকে গডফাদারের মতো সব কিছু কন্ট্রোল করতেছিল, আর আমরা এখান থেকে কন্ট্রোল হচ্ছিলাম। এক কথায় আমরা ওর হাতের পুতুল হয়ে গিয়েছিলাম। ভয় ভীতিহীনভাবে দিন কাটাচ্ছিল জাজের গ্রুপ, অর্থাৎ আমরা। এমন কোনো খারাপ কাজ নেই যেটা আমাদের দ্বারা হয় না। ও হ্যাঁ, শুধু একটা, আমরা রেপ থেকে একটু দূরে থাকি, কারণ আমরা মেয়েদেরকে খুব সম্মান করি। আর আমি যে এতক্ষণ যাবৎ সব বলছিলাম, জাজের ডান হাত নাহিদ, আর আমার সাথে যাকে দেখছেন সে জাহাঙ্গীর, যে আমার লেফট হ্যান্ড, অর্থাৎ কালা জাহাঙ্গীর। অনেক তো আমার মুখে শুনলেন, এবার আপনারাই দেখুন রসুলপুরে কি ঘটছে। ভাই, একটা তো কাহিনী ঘটে গেছে। কি হয়েছে? ওরা সবাই মিলে 10 বছরের এক মেয়েকে রেপ করছে। কি করছে? জি বস, আমি ওদেরকে অনেক বাধা করছি, কিন্তু ওরা আমার কথা শুনে নাই। ওরা আমাকে মারার হুমকি দিছে। বস, বিষয়টা একটু দেখেন। আমি গেলাম। আমি যে কথা বলছি এটা আবার কাউকে বললেন না। জাজ ভাই, আমি আজকে থেকে এই গ্রুপ থেকে বাইর হয়ে গেলাম। আমি আমার পরিবারের নিয়ে ব্যস্ত থাকতে চাই। আমি আমার একটা সুন্দর জীবন গড়তে চাই। আমি এই গ্রুপে যেটা করতে নিষেধ করছি, ওরা ওইটাই কইরা বসছে। আমার আপনি মাফ কইরা দিয়েন। তোর শরীরে যে দাগ লাগছে এই দাগ কখনো মিশবো না, তুই বাঁচতে পারবি না। ভাই, আমারটা আমি বুঝা নিব, আপনারে আমার নিয়ে টেনশন করান লাগবো না। দোস্ত, এখানে একটা মাইয়া ছিল, দেখলি তুই? কই, আমি তো দেখি নাই। কি আমার মজু কই? মজু তো ভাই আমি খায়া ফেলাই। ওরে তো আমি এত গরম এখানে। ভাই তুই না এখন একটা মাইয়ের কথা কইলি? আরে হ বেটা, এখানে একটা মাইয়া ছিল, একেবারে পরি বেটা। কই সে মাইয়া? আমিও তো বুঝতেছি না কই গেল ভাই। দেখ ওইদিকে মনে হয়ে গেছে, দৌড় দে। ওইদিকে? হ্যাঁ ওইদিকে মনে গেছে। আচ্ছা আমি যাইতেছি, ধর তুই বাইকটা নিয়ে আয়, হ্যাঁ বুঝছিস? আমি যাই। ওকে। দাঁড়াও দাঁড়াও। কে আপনি?
তুমি আমার চিনবে না। তুমি আজকে আমাকে প্রথম দেখলা, আর আমিও আজকে তোমাকে প্রথম দেখলাম। তো আপনি আমার পিছু নিয়েছেন কেন? বিকজ আই লাভ ইউ। মানে আমি তোমাকে ভালোবাসি। আমি আপনার থেকে ইংরেজির মানে জানতে চাইনি, হঠাৎ আমাকে দেখে আপনার মাথায় এসব চিন্তা আসলো কেন? দেখো, তোমার প্রথম দেখাতে আমার ভালো লেগেছে, আর আমি আমার মনের ভাবটা প্রকাশ করে ফেলছি যে হ্যাঁ আমি তোমার ভালোবাসি, ব্যাস শেষ। বলা তো জানে কে আবার কখন তোমাকে এই কথা বলে ফেলে আর তুমি তার হয়ে যাও। আমি রিস্ক নিতে চাই না। প্রথমত কেউ এসব আমাকে বলবে না, দ্বিতীয়ত চেনা নেই জানা নেই হুট করে আপনি আমাকে এসব বলে দিলেন। এসব শুধু ফিল্মেই হয়, বাস্তবে নয়। বাস্তবেও হয়, এই যে হলো। আর কে বলছে তোমাকে এসব কেউ বলবে না? এত সুন্দর একটা মেয়ে না বাবা, আমি রিস্ক নিতে চাই না। আপনি আমার বিষয়ে কিছু জানেন না, জানলে হয়তো এসব বলতেন না। না জেনে ভালোবাসার মাঝে যে শান্তি, সেটা তুমি কই পাবো বলো? আর প্রথম দেখায় প্রেম, এটার মতো সুন্দর ফিলিংস তুমি কোথায় পাবা? আমার এসব কিছু পাইতে হবে না। বকাটে ছেলের মতো পিছু নিবেন না, আর ডিস্টার্বও করবেন না। হ্যালো মামু। হ্যালো মামু, আমি তোমার আর বৌমার লোকে টাকা খাই ফেলে আর ডর করার দে মামু। আজিব তো। এই এই সামনে আসেন। কি হয়েছে? কিছু বলবা? গ্লাসটা খোলো। এইটা স্টাইলটা নষ্ট করে দিলা। আপনাকে বলছি না আমার পিছে পিছে না ঘোরার জন্য। তো তুমি কি আমাকে তোমার সাথে ঘোরার সুযোগ দিছো? তোমার সাথে ঘোরার সুযোগ দাও, তারপর দেখো আর পিছনে পিছনে ঘুরবো না। একটা মানুষ এতদিন যাবত তোমার পিছনে ঘুরতেছে, মানে আমি যদি এখন অন্য একটা মেয়ের পিছনে ঘুরতাম এতদিন ওটা পটেই যাইতো, কিন্তু তোমার সাথে সেই 1 মাস যাবত আমি পিছনে ঘুরতেছি, কোনো পাত্তা নেই। একটু পাত্তা দাও, একটু ঘোরো, মিশো, দেখো কেমন লাগে একটু জাস্ট। আর একটা বার যদি আপনি আমার পিছনে পিছনে ঘুরছেন তাহলে অবস্থা খারাপ আছে। আরে আজিব তো, আর ঘুরবো নেই মেয়ের পিছনে। সত্যি ছেলেটা আমার পিছনে ছেড়ে দিল। হ্যালো, একটু পুকুর পাড়ে আসেন তো। তুমি জাস্ট ওয়েট করো, আমি তোমাকে দেরি করাবো। এই আমারে ভালোবাসো না বলো, আবার নাম্বার ম্যানেজ করে আমাকে ফোন দাও। নাম্বার পাইলা কই? এখানে বসেন। যাই হোক, অবশেষে বসার সুযোগটা তো পাইলাম। নাম্বার পাইলা কই? আপন ভাইয়ের কাছ থেকে নিছি। আচ্ছা, ডাকছো কেন সেটা বলো। জানি না কেন জানি একটা মানুষের প্রতি অসম্ভব বিশ্বাস কাজ করতেছে, তাকে নিজের করে পেতে ইচ্ছা করতেছে।
প্রতিদিন দেখার পর তাকে একদিন দেখতে পাইনি বলে নিজেকে বিচলিত মনে হচ্ছে। আরো বলো, শুনতে ভালোই লাগতেছে। দেখো, আমি চাইলেই তোমাকে ভালোবাসতে পারছি না। আমি নিজেই জানি না আমার পরিচয়, আমার বাবা মা আছে কি নেই, নাকি আমি জারজ। আমি জানি তুমি আমার সাথে ঠিক থাকতে পারবে না, যেমন আমি পারিনি। প্রতিনিয়ত সমাজের মানুষের মুখে অনেক কথা শুনতে হয়, যেটা আমি সহ্য করতে পারি না। আর আমি চাই না তোমার জীবনটা শেষ হয়ে যাক। দেখো, তুমি আমার জীবন, আর যেখানে তুমি আমার জীবন সেখানে জীবন শেষ হওয়ার কোনো মানেই আসে না। আর আমি ধরে নিলাম যে তুমি জারজ। এখানে কি তোমার কোনো দোষ আছে? তোমার দোষে কি এটা হয়েছে? যেটা তোমার দোষে হয় নাই, যেখানে তোমার কোনো দোষেই নাই, তাহলে তুমি সারা জীবন এই দোষটাকে কাজে নিয়ে সাফার করে যাবা কেন? দেখো, তুমি তোমার জন্য বাঁচো, তুমি আমার জন্য বাঁচো, তুমি আমাদের জন্য বাঁচো। মানে যা হয়েছে হয়েছে। এই সমাজের মানুষ তোমাকে 2টা টাকা দিয়েও কখনো সাহায্য করবে না। এই সমাজের মানুষ সব সময় পড়ে থাকে মানুষের দোষ কিভাবে করবে, মানুষের কিভাবে ক্ষতি করবে। তুমি যদি জারজ হয়, কেন তোমার সমস্যা কোথায়? মানুষ এটা কিন্তু বুঝবে না। কিন্তু তোমাকে হেউ করার জন্য, তোমাকে ছোট করার জন্য, তোমাকে সবসময় দাবাই রাখার জন্য, তোমাকে যত ধরনের অপমান আছে সব করে। দেখো, তুমি আমার জন্য বাঁচো, তুমি আমাদের জন্য বাঁচো, একটা সুন্দর জীবন করি আমরা। কিন্তু সমাজের উপর দিয়ে তো আমাদেরকে যেতে হবে। না না, যে সমাজ মানুষকে বাঁচতে দিবে না সেই সমাজের উপর দিয়ে যেতে হবে না, বাকিটা তোমার উপরে। আমি তোমার জন্য বাঁচতেছি, আমি তোমার জন্য বাঁচতে চাই, এতটুকুই আমি জানি। সত্যি কি তুমি আমার পাশে থাকবা সারা জীবন? কখনো ছেড়ে যাবা না তো? কখনোই না। যতদিন বেঁচে আছি তোমাকে নিয়েই বাঁচবো, আর তোমাকে নিয়েই বেঁচে যাবো, কথা দিলাম। আজ বাঁচার স্বাদ খুঁজে পেয়েছি। মনে হচ্ছে আমার 1000টা বছর কাটিয়ে দিয়ে তোমার কাঁধে মাথা রাখা। তুমি আমার বেঁচে থাকার কারণ হয়ে যাবে। আচ্ছা, ভালোবাসি বললাম না যে? কে বলবে? তুমি। আমি কেন বলবো? আমি তো বলছি একবার। বললে কি হয়? না না, ওই সময় আমি তোমার পিছনে পিছনে ঘুরছি, তোমার গুরুত্ব দিছি, তুমি আমার গুরুত্ব দাও না। এখন আমি বলতে পারবো না। তুমি আমাকে ডাকছো। আগে বলে। হ্যাঁ, আমি তো বলছি তুমি আমাকে ডাকছো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে আসছি। তুমি বলো, বলো। আই লাভ ইউ। আমিও খুব বেশি ভালোবাসি। শোন, তোর শরীরে যে দাগ লাগছে এটা কখনো উঠবো না। তুই ভালো ভালো জজ ভাইয়ের কথা শোন, দলে ফিরে আয়। দেখ, আমি ওই লাইন ছাইরা সুন্দর একটা লাইনে আসছি। আমার খুব ভালো লাগতেছে এই জীবনটা, তো তোরা আমারে ডিস্টার্ব করিস না। আর যা ধরে যা বলা আমি ওটা বইলা দিছি। এই স্বাভাবিক জীবনের মাঝে যে আনন্দ, এটা তোরা বুঝবি না। আমার জীবন নিয়ে আমি ব্যস্ত, তোরা তোদের জীবন নিয়ে ব্যস্ত থাক, আর আমারে আমার মতো থাকতে দে। শিকড় হইয়া মূলের কাছে আসিস না। যা, দেখিস তোর এই সিদ্ধান্ত আবার জান কোন। আরে যা যা যা, পরে কিন্তু পস্তাই দিও। ওই কি এতিম নাকি জারো? আরে ও তো জারোস, তোরা জানোস না ওর বাপ মায়ের তো ঠিক নেই রে। এই কি রে কামগির বেলা কেন বাইরে বলতে দে। যা যা বল। আরে যা।
কিরে নাই তো চাকরি খুঁজতে আছে রে ভাইয়ের জলসা নাই তো পারেও না আছে। আরে আয় না রে চলছে রে ভাই ফিরে আছে কতদিন কই ধরে আয় আস না খুশি করাই তুমি আয় ওই তো আস না রে মন্দির বলা দাঁড়া আরে জাজ ভাই কইছে দলের মধ্যে ফিরে আসতে বেশি নাটক টাটক বাদ দে দলের মধ্যে ফিরে আয় ভাই কি কইছে এটা ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখে। বুঝছস আরে আমি নাই, এটা তো তোর জন্য ভালো হইলো রে বেটা। আমি নাই, তুই দলরে লিডিং দিতেছস, দলরে নিয়ে চলতাছস ফিরতাছস, আর খুব ভালো। আমি নাই এটার জন্য তুই কি উচ্ছ্বাস বানা। দেখ আমি যেটা নিয়ে আসি এখন এটা নিয়ে থাকতে দে, আমার জীবনটারে গড়তে দে। জাহাঙ্গীর আমি তোরে বারবার কইতেছি আমার আটকাইস না, আমি আমার লাইফ নিয়ে খুব সুন্দর আছি, আমার সাধারণভাবে থাকতে বুঝলি। আরে হাতাড়া বাল আমার এই লিডার মিডার হওয়ার শখ নাই, বুঝছস নাই? খালি যা যে কইছে দেখতে আনে আছি আমি। নাটক তো দাস, নাটক মাটক বাদ দে, দলের মধ্যে ফিরায়। কি বুঝছ না জাহাঙ্গীর ভাই তোর কি কইবার লাগছে, মাথায় ঢুকাই রাখ। ভাই বিন্দাই দেবো নাকি? জাহাঙ্গীর পোল আইডি নতুন, আর তুই আমার খুব ভালো করে চিনস। আমার শান্তিতে বাঁচতে দে, তাইলে তোরা এই রসুলপুরে বাঁচতে পারবি। বাদ দে পড়বি রে, তাহলে দেখা দিয়ে দে কিন্তু পড়বি, মাথায় রাখিস, কত ক্ষমতা দেখাস। তুই পড়বি কয়া দিলাম। কিরে জাহাঙ্গীর, ওরা দলে আনতে পারলি? আরে তো আনতে পারতাছি না ভাই, চেষ্টা করছি বহুবার। দেখ আমি কিচ্ছুই জানি না, ওরে দলে নিয়ে আয়, নাইলে ওরে মাইরা ফেল। আরে মারান কি ভাই এতই সহজ? আমি কিচ্ছু জানি না, তুই যেভাবে পারস ওরে মাইরা ফেল। ওই আমাকে সব বিষয় জানে। দেখতেছি ভাই। ওর লাশ চাই আমি, লাশ। আর গার্লফ্রেন্ড ভাই সামনে। ওরে ধর, ওরে আটকা, আটকা ওরে। আরে দাঁড়া আবরাম দাঁড়া। মামু ইতারে কিনে দেখি শুনি একটু বুঝছো না, ইতে তো মনে করো এই লাইফে কিন্তু লিড ন করো, ন বুঝো, ইতারে কিনে বুঝাইও। কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন তুমি? কি হয়েছে? জাহাঙ্গীররা প্রত্যেকদিন আমাকে বিরক্ত করে, কিন্তু আজকে কিরে তারা তারা যে বললাম জলসা করে রাঙাইতে, হ্যাঁ আলি না যে খারা না নাই তো তারা বিয়া করবো রে। আমি তো তারা বিয়া করতাম না, বিয়া ছাড়া বাসায় দিব আমি টিয়া দিয়া। আয় আস না কে রে, কি রে দেখ একটু। এই ফিরোজ, জাহাঙ্গীরা কই রে? ওরা তো গ্যারেজে গেছে ভাই। আরে মারবো নাকি ভাই? ভাই আমি যাবো ভাই, দাঁড়া ভাই।
তোরা এতদিন আমার নিয়ে অনেক কিছু করছস, কিন্তু মাফ করে দিছি। কিন্তু আজকে তোরা আমার জানের গায়ে হাত দিছিস, তারে হাত দেওয়ার কথা বলছিস। সাহস থাকলে হাত লাগায় দেখা। লাগা হাত, হাত লাগা, লাগা। আজকে তো লাশের লগে সাপ লুডু খেলবো। তোরা আমার এখনো চিনতে পারস নাই আমি কে। আজকে তোদের সবগুলার মধ্যে কেউ যদি টাচ করতে পারোস, আমি এর এখানে রেখে চলে যাবো। সারেন্ডার। আজকে খালি টাচ করবো না রে, আর আজকে জলসার রানী বানায় সারমু আমি। আজকে যায় আরে ছুঁইতে পারবো রে রানী তার। আজকে ভাই আমি মালটারে খায়া দেই। টাচ কর। তোমার দেয়া গিফট যত্ন করে রাখো। 45 সেকেন্ডের একটা প্রোমো দেখা তোরা গল্পটারে রোমান্টিক ড্রামা ভাবে বসলি না রে। অ্যাকশন, ফুল অ্যাকশন। হাই হাই। জোরে ফোনটা দে। কথা কো না, কথা কো না আমি কারোর সাথে কথা বলবো না। ল তোর বাপে ফোন দিছে, কথা কো। হ্যালো। দেখ, দুনিয়াতে টাকার উপরে কিচ্ছু নেই। তুই জাহাঙ্গীরের লগে হাত মিলাই নাহিদের মাইরা দে, এরা নাহিদের মাইরা ফেলবে। তুই এদের লগে যুক্ত হ। না আমি এটা করতে পারবো না, আমি ওকে অনেক ভালোবাসি। দেখ, দুনিয়াতে টাকার উপরে কোনো ভালোবাসা নাই। না আমি এটা করতে পারবো না, আমি ওকে অনেক ভালোবাসি। জাহাঙ্গীর কি এটা শোন আর ওরে মাইরা দে। পারবো না আমি এটা করতে। 40 লাখ টাকা দেব। টাকাটা কি আর বাড়ানো চায় না? Yeah.
হ্যালো ভাই, নাইদরে তো মাইরে লাইছি। হ মাইডারে মাইরে লামু। ঠিক আছে ভাই, লয় আইতেছি আমি। যারে আমি আমার জীবন ভাবলাম, অবশেষে সেই আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। এই সমাজে আমি না, আমার ভাইয়ের মতো ছেলে দরকার। ভাই তুই আমারে মাফ কইরা দিস, আমি তোরে ভুল ভাবছিলাম। তুই ঠিক, তুই ঠিক। সালাম আদার চোদ, আমার গেঞ্জি নিয়ে আমি শার্ট নিয়ে এনেছি। নাদিম নাদিম তোর ভাইয়ের আমি কি জবাব দেবো ভাই? তোর ভাইয়ের আমি কি জবাব দেবো ভাই? तो भाई रे फोन दे। हेलो হ্যাঁ ফিরোজ বল, কি হয়েছে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করছি, মাফ করে দাও। কান্নাকাটি বাদ দে, বল কি হয়েছে? এবারের মতো মাফ করে দাও ফিরোজ, প্লিজ, মাফ করে দাও। ফিরোজ, এবারের মতো মাফ করে দাও। ফিরোজ। একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম। আজ থেকে তোমার সকল দায়িত্ব আমি নিলাম, এইটা আমার ওয়াদা। রসুলপুরে যেই দাগ আমার জন্য লাগছে, ওই দাগ আমি মিশাবো রক্ত দিয়া।